কে আসল তৃণমূল তা নিয়ে ইতিমধ্যেই দুই শিবিরের যুদ্ধের জল গড়িয়েছে নির্বাচন কমিশন অবধি। তার মধ্যেই কমিটি বনাম কমিটি তৈরির লড়াই চলছে। এদিকে এবার ধর্মতলায় 21শে জুলাই পালনের অনুমতি পায়নি ঋতব্রত তৃণমূল বা কালীঘাট তৃণমূল। গান্ধীমূর্তির পাদদেশে 21শে জুলাই পালন করবে ঋতব্রত তৃণমূল। এদিন ঋতব্রত তৃণমূলের তরফে জানানো হয় 21শে জুলাই উপলক্ষে সোমবারই তারা স্পট পরিদর্শনে যাবেন। প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। আমরা পারমিশন পেয়েছি। আমরা গান্ধীমূর্তিতে, মেয়র রোডের ওখানে, গান্ধীমূর্তির ওখানে আমরা সমাবেশ করব। স্বাভাবিকভাবে এখন প্রথম কর্মসূচি হচ্ছে 21শে জুলাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস ছিল, আছে, থাকবে। বিভিন্ন জায়গার মদত পেয়ে তৃণমূলকে ডিস্টার্ব করতে চাইছেন তারা, এই ধরনের কাজকর্ম করাচ্ছেন। কত রকম লোক আছেন, কার কার বিরুদ্ধে কি কি অভিযোগ একসময় কে কে তুলেছিল, আর তারা সব এক জায়গায় গিয়ে বসে যে একটা বিরাট সার্কাসের তাঁবুর তলায় বসেছেন। মানুষ দেখছেন, বিচার করছেন তাদের ব্যাপারে। তৃণমূলের টালমাটাল, এই প্রেক্ষাপটে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। কে কিভাবে রান্না করবেন, কে কোনটা বর্জন করবেন, কে কার গলায় মালা পরাবেন, কে কোন দিকে শীতে কেটে চুল আঁচড়ালেন, কে কার সঙ্গে বিচ্ছেদ করবেন, এটা সম্পূর্ণই তাদের ব্যাপার, তাদের ব্যক্তিগত ব্যাপার। আমাদের কিসের মাথা ব্যথা আছে? মানুষ তৃণমূলকে ফেলে দিয়েছে, মানুষ ছেড়ে দিয়েছে, আর তৃণমূল নেই, তৃণমূল নির্মূল হয়ে গেছে। কালীঘাট তৃণমূলের তরফে পাল্টা কোনো জেলা সভাপতিদের তালিকা সামনে আনা হয় কিনা সেটাই এখন দেখার। যদি অনুব্রত মণ্ডলের এই শিবির বদল নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যত কয়লা চোর, যত গরু চোর, যত পাথর চোর, যত ডাকাত, যত লুম্পেন তৃণমূলে ছিল সব চলে গেছে। আমরা খুব হ্যাপি, আমি খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। এরা হচ্ছে শুভেন্দু অধিকারীর বি টিম। আমি বলছি না বিজেপির বি টিম। পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারীর বি টিম তৈরি করেছে। আর এই শুভেন্দু অধিকারীর বি টিমে যত কয়লা চোর, যত গরু চোর, যত পাথর চোর, যত ডাকাত, যত লুম্পেন তৃণমূলের ছিল সব চলে গেছে। খুব হ্যাপি যে অনুব্রতকে নিয়েছে। আই এম ভেরি হ্যাপি যে অনুব্রত মণ্ডলকে অন্তত শুভেন্দু অধিকারী নিয়ে বলছে না, হচ্ছে ধোয়া তুলসী পাতা। কালীঘাট তৃণমূলে আরো বড় ভাঙন অনুব্রত মণ্ডল। একদা মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ অনুব্রত মণ্ডল, তিনিও এবার শিবির বদল করলেন। ঋতব্রত তৃণমূলে যোগ দিলেন তিনি, এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি নিজে ঘোষণা করলেন যে এবার বীরভূমের দায়িত্ব দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। আর এরপরই অনুব্রত মণ্ডলের প্রতিক্রিয়া, দিদির সঙ্গে মধুর সম্পর্ক ছিল, সেই সম্পর্কে কি করে ভাটা পড়লো সেটা মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন, তিনি বলতে পারবেন না। আর কি বলেছেন দেখুন। সিদ্ধান্ত হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল, সেইখানে বীরভূমের দায়িত্ব, সভাপতির দায়িত্ব আপনি সামলাবেন। আপনার প্রতিক্রিয়া? আমি তো আগেও ছিলাম, বরাবরই ছিলাম, জেল থেকে আসার পরও ছিলাম। তারপরে সরালো, কেন সরালো বলতে পারবো না। আবার হলো দলের হয়ে কাজ করবো। একটু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আপনার সম্পর্ক এ বহু চর্চিত বিষয়, নতুন করে মধুর সম্পর্ক ছিল। এই সম্পর্ক কি করে ভাটা পড়লো সেটা মমতা ব্যানার্জি বলতে পারবে, আমি বলতে পারবো না। আমার সঙ্গে দিদির সম্পর্ক এখনো ভালো। মানে এই সিদ্ধান্ত আপনাকে নিতে হলো? আমি তো তৃণমূল দল করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুযোগ হলে কথা বলবেন? উনি কথা বললে আমি কথা বলবো, কথা বলতে আপত্তি কি আছে? আর প্রথম কথা হচ্ছে তৃণমূলের সংগঠন ভালো আছে। আমি জানি না কেন এটা করলো। জেলে যখন ছিলাম তখন ওই জেলা প্রেসিডেন্ট ছিলাম, তারপর ওই কোথায় আইপিএ রাখাল বাগালরা চলে এলো, এই দলটাকে শেষ করে দিল। অনুব্রত মণ্ডল যখন এই কথা বলছেন তখন পাল্টা তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ তিনি দাবি করছেন সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন। মানুষ সবাই দেখেছেন কে কাকে স্নেহ করতেন, কে কার অনুগামী ছিলেন, কে বিপদে পড়লে কে পাশে দাঁড়াবার সব রকম চেষ্টা করেছেন, তারপরেও কে কোন দিকে যাচ্ছেন। যারা যাচ্ছেন তাদের নিশ্চয়ই নির্দিষ্ট কোনো কারণ আছে বা পারিপার্শ্বিকতা আছে, সেটা অনুমান করার ক্ষমতা সেটা
সাধারণ মানুষ, বাংলার রাজনীতি সচেতন মানুষের রয়েছে, ফলে তারা দেখছেন, তারা বিচার করবেন। আর তৃণমূলের অন্দরে এই শিবির বদল নিয়ে কটাক্ষ করেছেন সুকান্ত মজুমদার। তিনি বলছেন, ঝড় উঠেছে, নৌকা ফুটো হয়ে গিয়েছে, যে যেদিকে পাচ্ছে ঝাঁপ দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলের, অর্থাৎ তার প্রতিষ্ঠা করা যে তৃণমূল কংগ্রেস, যাকে এখন কেউ কেউ বলছে মমতাবন্দী তৃণমূল কংগ্রেস, সেই তৃণমূল কংগ্রেসের হাল হচ্ছে সেই নৌকোর মতো, যে নৌকো মাঝ নদীতে আছে, ঝড় উঠেছে প্রচণ্ড, পাল ছিঁড়ে গেছে, দাঁড় ভেঙে গেছে, নৌকোতে ফুটোও হয়ে গেছে, তো স্বাভাবিকভাবে নৌকো ডুববে। সেই নৌকো থেকেও সবাই ঝাঁপ দিয়ে দিয়ে যে দিকে পাচ্ছে সেদিকে পালাচ্ছে, ব্যাঙ যেরকম লাফায়, ব্যাঙের মতো লাফ দিয়ে দিয়ে এদিক ওদিকে যাচ্ছে। গতকাল আপনারা যেমনটা দেখলেন, ঋতব্রত তৃণমূলের পক্ষ থেকে বীরভূমের দায়িত্ব দেওয়া হলো অনুব্রত মণ্ডলকে। পাশাপাশি সিংহভাগ জেলার সভাপতিদের নাম ঘোষণা করলো ঋতব্রত তৃণমূল। ঋতব্রত তৃণমূলের বৈঠকে গতকাল ঢুকতে দেখা যায় রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন এবং প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। বিকেলে রাজ্য কমিটিতে রাখা হয় শান্তনু সেন এবং জ্যোৎস্না মান্ডিকে। শান্তনু সেনকে মুখপাত্রও করা হয়েছে। রাজ্য কমিটিতে নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকেরও। জাতীয় কর্মসমিতি, রাজ্য কমিটির পর এবার জেলায় জেলায় সভাপতিদের নামও ঘোষণা করে দিল ঋতব্রত তৃণমূল। ন্যাশনাল ওয়ার্কিং কমিটি প্রতি মাসে হচ্ছে মিট করবে, যা হবে ডেমোক্রেটিক্যালি হবে, গণতান্ত্রিকভাবে হবে, ইন্ডিভিজুয়াল কাল্টের বিরুদ্ধে কালেকটিভের লড়াই। ঘর ছাড়াদের দিন কয়েক আগেই ঘরে ফেরার ডাক দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার ঘর আরও ভেঙে নিজেদের ঘর গুছিয়ে নিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়রা। শুক্রবারই ঋতব্রত তৃণমূলের বৈঠকে দলের রাজ্য সভাপতি করা হয় দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের তৃণমূল বিধায়ক বিপ্লব মিত্রকে। কার্যকরী সভাপতি করা হয় জাভেদ খানকে। যুব কংগ্রেস, মহিলা তৃণমূলের পদাধিকারীদেরও নাম ঘোষণা করা হয়। আর শনিবার সিংহভাগ জেলার সভাপতিদের নাম ঘোষণা করল ঋতব্রত তৃণমূল। দক্ষিণ কলকাতা শ্রী দেবাশিস কুমার, উত্তর কলকাতা শ্রী সন্দীপন সাহা, মেদিনীপুর পশ্চিম শ্রী প্রদীপ সরকার, বাঁকুড়া শ্রী রথিন ব্যানার্জি, পূর্ব বর্ধমান শ্রী রবীন্দ্রনাথ চ্যাটার্জি, পশ্চিম বর্ধমান শ্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং বীরভূম শ্রী অনুব্রত মণ্ডল। এটা হচ্ছে আমাদের জেলা সভাপতিদের তালিকা। দক্ষিণ দিনাজপুর জেলার সভাপতি করা হয়েছে আনিসুর রহমানকে। মালদার দায়িত্বে প্রাক্তন আইপিএস প্রসূন বন্দ্যোপাধ্যায়, জঙ্গিপুরের ইমানি বিশ্বাস, মুর্শিদাবাদের অপূর্ব সরকার, যাদবপুর ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলার দায়িত্ব দেওয়া হয়েছে শুভাশিস দাসকে। শনিবার ঋতব্রত তৃণমূলের বৈঠকে ঢুকতে দেখা যায় রাজ্যসভার প্রাক্তন সাংসদ শান্তনু সেন ও প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডিকে। বিকেলে জেলা সভাপতি, রাজ্য কমিটির সদস্য ও মুখপাত্রদের নাম ঘোষণা করা হয়। সেখানে রাজ্য কমিটিতে রাখা হয় শান্তনু সেন ও জ্যোৎস্না মান্ডিকে। শান্তনু সেনকে মুখপাত্রও করা হয়েছে। রাজ্য কমিটিতে নাম রয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকেরও। জ্যোতিপ্রিয় মল্লিক রাজ্য কমিটির সদস্য, সিদ্ধান্ত হয়েছে, ঘোষণা করা হয়েছে। চিফ স্পোক্সপারসন শ্রী প্রসূন বন্দ্যোপাধ্যায়। এবার পরপর যারা স্পোক্সপারসন শ্রী স্নেহাশিস চক্রবর্তী, জনাব আকরুজ্জামান, শ্রী সুদীপ রাহা, শ্রী কোহিনুর মজুমদার, ডক্টর শান্তনু সেন, শ্রী সন্দীপন সাহা এবং শ্রী অপূর্ব সরকার ডেভিড। উজ্জ্বল মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।